আধুনিক বিশ্ব গড়ার নামে অতিমাত্রায় গাছ কেটে ফেলার কারণে আমরা এই যে আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে, যে সময় আমাদের বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হয় না, যে সময় আমাদের দেশে শীত আসার কথা সে সময় শীত আসে না, যে সময় আমাদের দেশে আজ থেকে 5 বছর আগেও আজকে যে টেম্পারেচার আমরা ফিল করি, গরমে আমাদের নাভিশ্বাস উঠে যায়, এই টেম্পারেচার আমাদের কখনো আগে ছিল না, অন্তত আগে 5 বছর আগে ছিল না। বাট এখন আমরা দেখছি সৌদি আরবের মতো গরম বাংলাদেশে পড়ছে। এটির অন্যতম কারণ হলো আমরা গাছ কেটে ফেলছি, আমরা পরিবেশ নষ্ট করে ফেলেছি। এই পরিবেশ নষ্ট করার হাত থেকে যদি আমরা বাঁচাতে চাই নিজেকে এবং এই সমাজকে, এই দেশকে, তাহলে আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে। যে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে, অর্থাৎ বৈশ্বিক যে উষ্ণায়ন, সেই উষ্ণায়নের পরিমাণটা বেড়ে যাচ্ছে। আপনারা কি জানেন 2050 সালের মধ্যে পৃথিবীর বেশ কয়েকটা দেশ পানির নিচে চলে যাবে, তার মধ্যে বাংলাদেশ একটা। আমরা উপকূলবর্তী এলাকার মানুষ, সমুদ্র আমাদের থেকে খুব বেশি দূরে না, যার ফলে প্রতি বছর কিন্তু আমাদেরকে বিভিন্ন যে প্রাকৃতিক যে দুর্যোগগুলো, সেই দুর্যোগগুলোর মধ্য দিয়ে আমাদের যেতে হয়। যখন একটু বেশি বৃষ্টি হয়, বন্যায় তলিয়ে যায় আমাদের জনপদ। যদিও বন্যায় পলি নিয়ে আসে, কিন্তু বন্যার কারণে আমাদের কিন্তু ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়। এইভাবে আপনি দেখেন আসলে এই প্রত্যেকটার কারণটা কি? মূল কারণ হচ্ছে যে আমাদের যে দেশটার যে আয়তন, সেই আয়তনের তুলনায় জনসংখ্যার যে সংখ্যা, সেই সংখ্যাটা অনেক বেশি, এবং তাদের জন্য যেই পরিমাণ গাছের দরকার, সেই গাছের সংখ্যাটা অনেক কম। ফলজ, বনজ এবং ঔষধি বিভিন্ন প্রজাতির গাছ আমাদেরকে লাগাতে হবে। এই বৃক্ষ যদি হারিয়ে যায়, বৃক্ষ হারিয়ে গেছে, আমাদের একজন বক্তা বলেছেন তার এলাকায় বৃক্ষরোপণ করার মতো জায়গা নেই, কিন্তু বৃক্ষরোপণ অনেক জায়গা বাংলাদেশে রয়ে গেছে। আমরা বন কেটে উজাড় করেছি, জঙ্গল কেটে উজাড় করেছি, আমরা নির্বিচারে গাছ নিধন করেছি, যার কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে খরা, এখন কোনো সিজনাল ইম্প্যাক্ট নাই, খরা, জলোচ্ছ্বাস, বজ্রপাত। আগে বৃষ্টির সময় কৃষকরা খেতে কাজ করত, আর এখন কৃষকরা খেতে কাজ করতে ভয় পাচ্ছে। কেন? এই যে বজ্রপাতের কারণে অনেক কৃষক মারা যাচ্ছে। গাছের গুরুত্ব, গাছ লাগাতে হবে। গাছের গুরুত্ব অনুধাবন করেই কিন্তু সরকার প্রতি বছর এই বৃক্ষ মেলার আয়োজন করে। আবার মানুষ তার নিজের সুষ্ঠু সুন্দর জীবনযাপন করার উদ্দেশ্যে তার নিজের জীবনের পাশাপাশি প্রকৃতিকে বাঁচানোর জন্য চেষ্টা করছে। সেই চেষ্টার একটি বড় অংশ হচ্ছে বৃক্ষরোপণ।